ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছেন সবাই? নতুন এই পর্বটি ছাড়তে আমার একটু দেরি হয়ে গেল, তাই কথা না বাড়িয়ে চলুন আজ ঘুরে আসি ধূপগুড়ি থেকে 85 কিমি দূরে কয়েকটি সুন্দর জায়গা, যেমন সান্তালি খোলা, রকি আইল্যান্ড, সামসিং ভিউ পয়েন্ট। সঙ্গে থাকুন। আমরা ধূপগুড়ি থেকে 80-82 কিলোমিটার দূরে চলে এসেছি, পাহাড়ের ওপরে। ওই মেটেলি হয়ে, চালসা মেটেলি হয়ে, তারপর কিছুটা পাহাড়ে উঠে, তারপর অনেকটা সমতলের মতো ওই কী বলে মালভূমির ওপর দিয়ে চলে এলাম। তারপর এদিকে এসে আবার অনেকটা উঠতে হলো। এখন আমরা যাচ্ছি সান্তালি খোলার দিকে, গিয়ে দেখব কি আছে, কেমন আছে। এখানে দেখা যাচ্ছে পাশে, আমি ক্যামেরা ধরতে পারছি না, পাশে একটা ঝোড়া যাচ্ছে, হয়তো বা ছোট নদী টদী হবে। বলতে পারছি না, এত শব্দ হচ্ছে জলের। তো এখানে বিশাল বিশাল পাথর, সেই পাথরের গা বেয়ে দেখুন কী পরিমাণ জল চলে আসছে। এটা একটি বড় ঝোড়া। আমরা এই ঝোড়ার ওপরে দাঁড়িয়ে আছি, জলটা একদম স্বচ্ছ আর ঠান্ডা। তো মনে হচ্ছে যেন স্নান করি। আমাদের তো গরম লাগছে, বাড়ি থেকে অনেক দূর চলে আসছি, আমরা প্রায় 85 কিলোমিটার দূরে বাইকে এলাম। তো জায়গাটা আপনারাও দেখুন, আমি দেখছি, আমার ভীষণ ভালো লাগছে। সুন্দর ঝোড়াটির ওপর ছোট্ট একটি ব্রিজ, ব্রিজের ঠিক ওপর দিকেই রয়েছে সান্তালি খোলা রিভার ক্যাম্প নামে সুন্দর একটি সরকারি রিসর্ট। এটা অনলাইনেও বুক করা যায়, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এমন গভীর অরণ্যের মাঝে ঝোড়ার ধারে নাইট স্টে করার রোমাঞ্চকর অভিজ্ঞতা আমার যদিও হয়নি এখনও, তবে আপনারা চাইলে আসতেই পারেন প্রকৃতির এই অপরূপ রূপকে উপভোগ করার জন্য। আমি এখনও অবধি বাড়ির কাছাকাছি জায়গাগুলোই ঘুরে দেখছি, আপনাদের সাথে শেয়ার করছি। ইচ্ছে আছে ভবিষ্যতে আরও একটু দূরে বাইরে বিভিন্ন রোমাঞ্চকর জায়গাগুলো ঘুরে দেখব। আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন। এখান থেকে এখন আমরা যাচ্ছি, পায়ে হেঁটেই যাব, খুব কাছেই সান্তালি খোলা হ্যাঙ্গিং ব্রিজ। তো চলুন সেখানে গিয়ে আমরা সান্তালি খোলা হ্যাঙ্গিং ব্রিজ কেমন দেখে আসি। যেটা আমি একটু আগে বললাম, ঝোড়াটা নেমে আসছে এখান দিয়ে, ঝোড়ার ওপর দিয়েই ব্রিজটা, রীতিমতো দুলছে, দাঁড়িয়ে আছি, লোকজন হাঁটছে, তাতেই দিচ্ছে। আর আমি যে ঘোড়ার জলটা এত ঠান্ডা, আমি 2 মিনিটের জল দিতেই এলাম, খুব ভালো লাগলো। আমি এত গভীর অরণ্যের মাঝে না, গভীর অরণ্যের মাঝ বরাবরই আমরা এলাম। এই জায়গাটাকে খুব চারদিকে সেরকম আমি জনগণই দেখলাম, দু একটা ঘর বাড়ি দেখলাম, আর টুরিস্ট আছে, প্রচুর টুরিস্ট এসেছে। চলুন আমরা একটু ঘুরে দেখি।
আমাদের বাড়িতে মানে ধূপগুড়িতে এখন ওই জায়গাটাতে এখন প্রচণ্ড গরমে আমরা সেদ্ধ হয়ে যাচ্ছি। যদিও কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে বলে একটু কম, তবু এই জায়গাটাতে এসে এত শান্তি লাগছে যে ঝোড়ার জলটা একদম বরফের মতো ঠান্ডা। আমরা ঝোড়ার পাশ দিয়ে এই গভীর জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি। এটা হচ্ছে গরুমারা ফরেস্ট শেষ হওয়ার পর মেটিলি থেকে উঠে গেল ওপর দিকে। আমি এখানে আরও একটা রিসোর্টের সামনে দাঁড়িয়ে আছি, সান্তালি খোলা নেচার রিসোর্ট। এই রিসোর্টের সামনে আমরা দাঁড়িয়ে আছি। এখানে অনেক টুরিস্ট থাকে, সবাই ঘুরে বেড়াচ্ছে দেখলাম। আরও একটা গ্রুপ দেখলেন আপনারা, সবাই সাদা শার্ট পরা বেশিরভাগ লোক। তো ওই গ্রুপটা হচ্ছে ওদের সঙ্গে কথা হলো, ওরা চেন্নাই থেকে শুধুমাত্র নর্থ বেঙ্গল ঘুরবে বলেই এসেছে 3-4 দিনের ট্রিপে। ওরা 40 জন এসেছে। আর আমরা এখানে 80-85 কিলোমিটার দূরত্বে থাকি, অথচ আমাদের সবসময় এখানে আসাই হয় না। মানে আমি তো যে এই প্রথম এলাম, আসা হয় না। তো ওরা এত দূর থেকে এসেছে, খুব সুন্দর জায়গায়, এত মানে ঘন অরণ্য, তার মধ্যে বিশাল একটা ঝোড়া যাচ্ছে। সম্ভবত আমি যতদূর জানি এই ঝোড়াটাই গিয়ে মুক্তি নদীতে মিশেছে। এটা গিয়ে মুক্তি নদীতে মিশেছে। আরও অনেক ঝোড়া মিশেই একটা নদী তৈরি হয়, তো আরও ঝোড়া আছে। তো এটাও গিয়ে মুক্তি নদীতে মিশেছে। সান্তালি খোলা রিভার ক্যাম্প আর সান্তালি খোলা ব্রিজটা দুলছে, আর সান্তালি খোলা হ্যাঙ্গিং ব্রিজ, এই দুটো দেখা হয়ে গেল আমাদের। এখন আমরা জানার চেষ্টা করব, দেখি এদের কাছে জিজ্ঞেস করে যে আরও কিছু আছে কি না এখানে দেখার। সেগুলো দেখে তারপর আরও অন্য কোনো নতুন ভিডিও যাব। চলুন, সঙ্গে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করবেন। যেটা পাহাড় থেকে মানে উচ্চগতি থেকে জাস্ট সমুদ্র নদীতে এসে পড়বে, মানে পড়ছে। ওই দেখুন বিশাল বিশাল পাথরগুলোর ওপর দিয়ে যে জলটা যাচ্ছে, মূর্তিটা আমাদের বাড়ির কাছাকাছি যখন যায়, আমরা ওইদিকে যখন মূর্তি নদীতে যাই ঘুরতে, তখন দেখি সেখানেও কিন্তু প্রচুর পাথর, তবে এত বড় পাথর নয়, এগুলো ভেঙে ভেঙেই হয়তো যায়। তাই এখন যেহেতু বর্ষা চলে আসছে, শুরু হয়ে গেছে বর্ষা আমাদের এখানে। আমরা এখন রকি আইল্যান্ডের ত্রিবেণী রেস্টুরেন্টের সামনে। এখানে ছোট্ট একটা রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টটা যদিও আজকে বন্ধ, কেন বন্ধ জানি না। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি। এখান থেকে নদীটাকে আরও বেশি ভয়ঙ্কর মনে হচ্ছে। এই দেখুন, এটা হচ্ছে আমাদের নর্থ বেঙ্গল। এই নর্থ বেঙ্গলে এইরকম ভিউ, এরকম সুন্দর জায়গা একটা নয়, অজস্র আছে। অথচ আমরা এই নর্থ বেঙ্গলে বাস করেও ঠিকঠাক জানি না। আপনারা হয়তো অনেকেই দূরে থাকেন বা আমরা যাই বিদেশে দেখতে। দেখুন আমাদের নিজেদের দেশের, নিজেদের বাড়ির কাছে কত সুন্দর জায়গা। আমরা আবার আসবো শীতকালে, আরও বেশি এনজয় করব।
যাই দেখি কত দূর যাওয়া যায়। উঠে যাচ্ছি সিঁড়ি দিয়ে অনেক উঁচুতে। এটা পাহাড়ের খুব উঁচুতে তিনকন্যা মন্দির। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে নিচে পাহাড়, নদী আর কিছু ঘরবাড়ি একসাথে ছবির মতো লাগছে দেখতে। অবশেষে মন্দিরের চাতালে পৌঁছে গেলাম। এখানে কাউকেই আমরা দেখতে পাচ্ছি না। এখানকার পূজারী বা মন্দিরের রক্ষণাবেক্ষণ কে বা কারা করেন জানি না। মন্দিরের দরজাও বন্ধ। কাজেই তিনকন্যা বলতে যে এখানে কোন দেবীরা আছেন সেটাও জানা গেল না। দেখুন, দুম করে চলে এলাম সামসিং ভিউ পয়েন্টে। এডিটিং পারি না, কিছু মনে করবেন না। তবে এখান থেকে নদীটিকে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে। নদীর একদিকে উঁচু পাহাড়, আরেক দিকে চা বাগান। আমরা চা বাগানের দিকটাতেই আছি এখন। রকি আইল্যান্ড থেকে এলাম আমরা এখানে। তো বৃষ্টিটা একটু পড়ছিল, বৃষ্টিটা এখন থেমে গেছে, তাই আমরা চলে এলাম। এটা কি ভুলে গেছি জায়গাটার নাম। এটা আসলে সামসিংয়েই পড়ে, লালিগোরাস ভিউ পয়েন্ট বলে। তো এখানে লেখাই আছে আই লাভ সামসিং। আমি দাঁড়িয়ে আছি এখানে। আমরা রকি আইল্যান্ডে বৃষ্টি এসে গেছিলো, তাই চলে আসলাম আমরা তাড়াতাড়ি। কিন্তু সেখান থেকে আসার পর দেখি এদিকে আর বৃষ্টি নেই, তাই এদিকেও এলাম। একটু এই জায়গাটাও দেখে যাই। ওপর থেকে জলটা খুব সুন্দর লাগছে, ওই একই নদী, মূর্তি নদী। এটা অনেকটা উঁচু থেকে দেখা যাচ্ছে, অনেকটা পর্যন্ত বিস্তৃত দেখা যাচ্ছে। তাহলে এবার বাড়ি ফেরার পালা। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো জায়গায়। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।